মাশাল্লাহ মাশাল্লাহ, কি হাসি, কি হাসি। হ্যাঁ মজিদপুর চলে আসছি। প্রত্যেকবারের মতো বাসে জার্নি করে আসলাম। আম্মু আসছে সাথে, আম্মুর সাথে প্রত্যেকবারের মতো বাসে জার্নি করে আসলাম। সুমি আছে ভিতরে। আসলে মজিদপুর আসার কিন্তু মূল কারণই হচ্ছে সুমির বেবি হয়েছে। এবার সুমির বেবির আকিকাতে কিন্তু আমরা আসছি। যে আকিকার জন্য ছাগল, এটা বাইরে চুলায় রান্না করা হচ্ছে। এটা হচ্ছে আয়ান। এটা কিন্তু সুমির বেবি। মানে শুনলেই কেমন লাগে যে সুমি মা হয়ে গেছে এখন। সুমির এক্সপিরিয়েন্স কিরকম মা হওয়ার পরে? নো কমেন্টস। সুমির বদলে আমি বলে দিই, সুমি অনেক প্রাউড ফিল করতেছে। কথা বলতে চাই খালি কথা। সুমির বেবিটা কিন্তু সুমির মতো হয়েছে একদম। তুমি অনেক অনেক হাসো, ঘুমাইতা না, খাইবা ঘুমাইবা, বেশি বেশি করে খাইবা আর বেশি বেশি ঘুমাইবা। কান্না করবা, রাইতে কিনো কান্না নাই, ঘুম, খালি ঘুম। পারেনি এদ্রে মানুষ। মাশাল্লাহ মাশাল্লাহ, কি হাসি, কি হাসি। হ্যাঁ পুরা সুমি, পুরা সুমি। জিম ব্যবহার করো, খাইবা। হো খিদে লাগছে, লাগছে গেছে। উঠু হালাই, ওই উঠু হালাই, খিদে লেগেছে গা। আটটু কিনে আর পেটটা আর খাওয়া দিয়ে বলে ওখানে পেটটা একটু ক্লিয়ার। মাগো মাগো বইনের কোনো গিয়ে কান্দে। আলাপি বা আলাপি আলাপ না করলে কালি কথা বিচারে নাকি বুয়ার লড়ে ভাই বুয়া আল্লাহ জানো। বুয়ার ভাই নেবা আরে পেটটা হুয়ে গেছে গা, গলা হুয়ে গেছে গা, লেডি কইতেস গলা হুয়ে গেছে গা, ডেক কইতেস আলোটা বিচারতে না। গলা উগাইছে, গলা উগাইছে। যে এগুলা মেবি সিয়ামের হাঁসগুলো। আমাকে দেখে চালিয়ে দিল হাঁসগুলো। ঢাকাতে কিন্তু দুইটা জাম্বুরা গাছও আনছি আমরা, জাম্বুরা গাছগুলো লাগাবো। তো বিকেলবেলা আমি চলে আসলাম এদিকে জাম্বুরা গাছটা যেটা ঢাকা থেকে আনছি ওটা লাগানোর জন্য। এই সাইডটাই মনে হয় ভালো হবে। মাছ পড়া শেষে প্রতিবারের মতো একটা চিপস নিয়ে নিলাম। আর এদিকে অনেকগুলো চারা রোপণ করা হয়েছে, চারাগুলো ছোট ছোট অনেক। মেবি এদিকে লাল শাক, এই জায়গাটা জানি না আমি। আর এদিকে এগুলো মেবি মূলা, মূলা তারপরে টমেটো মনে হয়, আমি তার শিওর না আর কি, যেটুকু আমার আন্দাজে আমি বলতে পারি। বাট অনেক সুন্দর করে লাগিয়েছে কিন্তু গাছগুলো। আচ্ছা, ফুল পাতা সব কিছুই কিন্তু দেখা হলো, বিকেল হয়ে গেছে। কিন্তু ওই দূরে কিন্তু আমাদের যাওয়া হয়নি এখনো, মানে আমি তো যাইনি। ওই দূরে দেখি আসলে যে কি অবস্থা ওইখানে, মানে যতটুক যাইতে পারি আর কি। কারণ মেবি পানি আছে এখনো মাঠে, তো যাওয়া যাবে না পুরোটা। দেখি কতটুক পর্যন্ত যাওয়া যায় আসলে।
তো একদম কিন্তু মানে শেষ প্রান্তে চলে এসেছি, মানে এই পাশে আর যাওয়া যাবে না, মেবি হালকা হালকা পানি আছে এদিকে। আর হচ্ছে এদিকে অনেকগুলো কস্তুরি ফুল দেখা যাচ্ছে। আর যাই হোক, এদিকের কস্তুরি ফুলের ভিউটা কিন্তু সুন্দরই, খারাপ না। যদিও গোবরে কস্তুরি ফুল। এই মাঠের ভিতরে কিন্তু অনেকগুলো শালিক আছে, ঠিক মতো বোঝা যাচ্ছে না। আমি যদি একটু সামনে যাই তাহলে হয়তো বোঝা যাবে। যে এটা হচ্ছে গুবরে পোকা, এটা কিন্তু এর শরীরে ওজনের থেকে 10 গুণ বেশি ভারী জিনিস উঠাতে পারে। ডে 1 এভাবেই গেল। কালকে সুমির বেবির আকিকা, দেখা যাক কালকে কি কি হয়। ভোর হলো, দৌড় খোলো, খুকুমনি উঠো রে। খুকুমনি সত্যি সত্যি উঠে গেছে। সুমির মেয়ের আকিকার জন্য কিন্তু খাবারের ব্যবস্থা হচ্ছে। চিকেন ফ্রাই করা হচ্ছে এদিকে, তার মানে আজকে একটা বড় সড়ো ভোজ হবে। আর এই যেদিকে বাইরে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, ভিতরেও হয়তো হবে। তো প্যান্ডেল লাগানো, টেবিল সাজানো কিন্তু অলমোস্ট কমপ্লিট, সব কিছুই, খাবার দাবারও কমপ্লিট। দিকে আমিও রেডি হয়ে গেছি। আজকে যেহেতু জুম্মার দিন, এই পাঞ্জাবি পরলাম। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এদিক থেকে প্রোডাকশন হচ্ছে খাবার দাবারের। হাফসা, এর নাম কিন্তু হাফসা। আর কি কি নাম আছে এটার? তাবাসসুম, ইনায়া, ফারিজা। গেঞ্জি মেঞ্জি দেবিন দে, দেখি রে গরম লেগে দিছে তোমাকে। সুতা কেটে দিস, কি ফেসে দিস। বিশাকে ফেসাইছে কিনতে গেলেও সুতা কিনে দিস গলা মাগমা, গলার মধ্যে দেখ ফেসাই রয়েছে। হয় এই সুতা আটকে লাগিয়ে রয়েছে, লাল হয়েছে কেমন, লাল হয়েছে গা। আর কোনটা গেছে বুঝছিস তোরা? আর নেই, লাল হয়েছে কেমন। দেখছ সুতাটা আটুইলে কাটতেই গেল গেলে গলা তো সুতা আঁকিলে কো দিছে না, এই গলা আমি না নীল সুতা করতে জানি বস। ওই ওই এই সুতাটা এ দেখ কত বড় সুতা গলায় ভেসাই রয়েছে। তুই না তেল দিয়ে গেছে দোষ নাই, আর তুই জানি না দোয়া সব না ওই সব না দিয়া দোয়াবি। না